অষ্টম শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024 এই পরীক্ষার আগামী তোমাদের বাংলা পরীক্ষা হবে। তো নেক্সট পরীক্ষা বাংলা। এই বাংলা পরীক্ষার সিলেবাসটা এক এক পেজ থেকে 102 পেজ পর্যন্ত পড়তে হবে। এবং তোমাদের একটা কথা বলে নিই, দেখো যে তোমরা কনফার্ম হবে যে এখান থেকে যে তোমাদের অবশ্যই এই পড়াগুলো পড়লেই তোমরা কমন পাবে। এবং তোমাদের আরও একটা বিষয় বলে দেই, সেটা যে তোমরা পরবর্তীতে যে একদম প্রশ্ন পাবে, প্রশ্ন পাওয়ার সাথে সাথেই তোমরা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখানে আরো একটা বিষয় আছে যে এই বিষয়গুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। এবং সেটা আসলে কি সেটা বলি, দেখো এখানে যে ঘরগুলো আছে, এখানে কনফার্ম যে একটা ঘর পূরণ থাকবে। এবং থাকবে যে তোমাদের সিলেবাস অনুযায়ী একটা সময়সূচি অনুষ্ঠানটা করতে হবে, সেই সময় থাকতে পারে। এবং আরো কি থাকতে পারে দেখো, সেই জন্য একদম সেই জন্য যদি পুরাটা যদি এখন বলি যে প্রথম অধ্যায়, দেখো প্রথম অধ্যায় 1 পেজে আছে। প্রথম অধ্যায় 1 পেজে আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি। কি প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এটা প্রথম অধ্যায় 1 পেজ। তারপর দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি। এখানে প্রথম পড়েছে ধ্বনির উচ্চারণ, তারপর আছে ধ্বনির উচ্চারণ, শব্দের উচ্চারণ, তারপর প্রমিত ভাষায় লিখিত ভাষা, প্রমিত রীতি, এটা দ্বিতীয় অধ্যায়। তো এই অধ্যায় থেকে একটা থাকবে। তারপর তৃতীয় অধ্যায় থেকে থাকবে লেখাপড়া লেখা বুঝি। এইটা এখানে 5টা পরিচ্ছেদ। এই 5টা পরিচ্ছেদ থেকে কল্পনা নির্ভর একটা আসবে তোমাদের, যেটা এর আগের পরীক্ষাগুলোতে ছিল, উদ্দীপক ছিল। তারপর এখানে কি কাজ করছো বা এখানে কি বিষয় বুঝতে পারছো সেই বিষয় একক কাজ থাকবে। এবং কি দলগত কাজ থাকবে, একটা একক কাজ এবং একটা দলগত কাজ কোথা থেকে থাকবে, এই তৃতীয় অধ্যায় থেকে থাকবে। এবং চতুর্থ অধ্যায় থেকে থাকবে চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি, এই অধ্যায় থেকে থাকবে তোমাদের। দেখো এই অধ্যায় থেকে কনফার্ম একটা একক কাজ, একটা দলগত কাজ, এবং একটা তোমাদের কি থাকবে বানান এবং অভিধাবনের, যেটা 100 পেজে আছে, সেই পেজ এখান থেকে একটা বিষয় আসবে। তো সেই ক্ষেত্রে দেখো যে অল্প কয়েকটা বিষয় পড়লেই তোমাদের তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। এবং সেই জন্য তোমরা বিশেষ করে এখানে প্রায়োগিক ভাষা কি, যে এখানে প্রায়োগিক ভাষাটা পড়ে রাখবে। এখানে এই বানান এবং অভিধাবন এবং সমাস, উপসর্গ, প্রত্যয়, এই বিষয়গুলো ভালো করে পড়বে। এবং লিখিত প্রমিত ভাষা, রীতি এবং শব্দের উচ্চারণ, এই বিষয়গুলো একদম ভালো করে পড়ে রাখলেই তোমাদের আর কোনো সমস্যা না হওয়ারই কথা। এবং তোমাদের যদি আরো একটা কথা বলি, যে দেখো যে পরীক্ষার প্রশ্ন যখন পাবে, তার সাথে সাথে উত্তর অবশ্যই পাবে সবার আগে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। এবং তোমাদের আরো একটা বিষয় জেনে রাখি, সেটা যে আগামী কালকে তোমরা আসলে কোন টপিকটা পড়লে তোমাদের আগেই কনফার্ম অনেক কিছু পড়া হয়ে থাকবে, সেই বিষয়টা তোমরা পাবে। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখো পরবর্তীতে তোমরা প্রশ্ন পাওয়ার সাথে সাথে এবং